আর এই রাজ্য থেকে শ্রমজীবী পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন রাজ্যে কাজ করে তাদের উপরে যখন বিজেপি এবং আরএসএস এর মদতপুষ্ট মানুষগুলো তাদের উপরে অত্যাচার নামিয়ে নিয়ে আসে বাংলা কথা বলার জন্য, বাংলা ভাষা ব্যবহার করার জন্য, তখনও এই রাজ্য সরকারের মুখে কোনো বুলি থাকে না। দুটো জগন্নাথ এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মুখে কোনো বই বাক্য নেই। তিনি মন্দির বানাতে ব্যস্ত, তিনি বিভিন্ন ধর্মের খেলায় খেলিয়ে দিতে ব্যস্ত, ক্লাবগুলোতে বিভিন্ন পুজো মণ্ডপে বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে ব্যস্ত। কিন্তু এই রাজ্যের ভবিষ্যৎকে নিয়ে কোনো চিন্তা নেই, কোনো হেলদোল নেই। দিদিমণি আমার মনে হয় চাইছেন যে সারা বাংলার যত বেকার যুবক আছে তারা দীঘার জগন্নাথ মন্দিরে যে ভিক্ষার থালা নিয়ে লাইন দিয়ে বসে থাকুক, এটা মনে হয় দিদিমণি চান, যার কারণে এই তানার মুখে কুলু বেটে তিনি বসে আছেন। আমরা বলছি, আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব বলেছেন বিধানসভার মধ্যে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে প্রতিটা রাজ্যের একটা করে অফিস হোক, সেই অফিসগুলোতে একটা করে অফিসার নিয়োগ হোক। বাঙালি শ্রমিকদের সে যে জাতিরই হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখার জন্য একটা করে অফিস এবং একটা করে অফিসার নিয়োগ করা হোক। কিন্তু এই রাজ্য সরকারের কানে যায়নি, কানে তুলো গুজে বসে আছে। অতএব আগামী দিন পরিযায়ী শ্রমিক যারা আছেন, আপনাদের বলি, আপনাদের জন্য যে ব্যক্তি লড়াই করছেন, যে ব্যক্তি সংগ্রাম করছেন, সেই ব্যক্তির দিকে আপনাদেরকেও খেয়াল রাখা দরকার। আমরা দেখেছি সারা রাজ্যে, আমার পাশের রাজ্য উড়িষ্যা, যে উড়িষ্যায় বাংলা ভাষা বলার জন্য একজন নয়, দুজন নয়, শয় শয় ব্যক্তিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। আমরা বলতে চাই, এই রাজ্য সরকার দায়িত্ব নিয়ে সেই সমস্ত মানুষদেরকে আমার রাজ্যে ফিরিয়ে আনুক এবং আমার রাজ্য থেকে অনেক মানুষকে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকেও আমার রাজ্যে ফিরিয়ে নিয়ে আসুক, এই দাবি আমরা করছি। এবং আমরা আজকে আরো বলতে চাই যে অনেক পরিযায়ী শ্রমিক যাদের পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, অতএব তাদেরকেও ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। যদি না করেন তাহলে ভাই বাংলায় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন এর থেকে আরো বড় আন্দোলন হবে। আর এই যে অফিস, এখানে একজন মন্ত্রী বসেন, জানি না তারা কি খায়, গাঁজা খেয়ে ঘুমায় নাকি, এটা আমাদের চিন্তা হয়, কারণ এদেরও কোনো কানে যায় না, এদেরও কোনো হেলদোল নেই। তাই প্রত্যেককে বলবো, আসুন এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। নওশাদ সিদ্দিকী ভাই জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, সমস্ত কর্মী জিন্দাবাদ। মাঝে মিলন মহান, এত ভাষা, এত বর্ণ, এত ধর্ম বর্ণের মানুষ গোটা পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না। সেই বৈচিত্র্যের ভারতবর্ষে যখন ভাষা বাংলা হওয়ার কারণে আক্রমণ করা হয়, তখন এই বাংলা থেকে 293 জন বিধায়ক যখন শীত ঘুমে থাকে, তখন এই বাংলার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে কলকাতার রাজপথে বাঙালিদের স্বার্থের জন্য আইএসএফের সংগ্রাম করে আমরা আজকে কলকাতার রাজপথ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া দাঁড়িয়ে বলতে চাইব, যেই বাঙালিদের ভোট দিয়ে আপনি রাজ্যে 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছেন, যেই বাঙালিদের ভোট দিয়ে আপনি গোটা বাংলাকে শাসন করছেন, যখন এই বাংলার পরিযায়ী শ্রমিকরা তাদের নিরাপত্তার জন্য এই বাংলার পরিযায়ী শ্রমিকরা কাতর আবেদন করছে, আপনি তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আজকে এই কলকাতার রাজপথ থেকে দাঁড়িয়ে 293 বিধায়ক কথা না বললেও, অন্য কোন রাজনৈতিক দল তারা কথা না বললেও, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ বাঙালিদের নিরাপত্তার স্বার্থে লড়াই করছে, আগামীতে লড়াই করবে। তারপরেও যদি মুখ্যমন্ত্রী এবং এই দেশের অপদার্থ প্রধানমন্ত্রী বিজেপি
বাঙালিদের উপর নির্যাতন বন্ধ না করে এই কলকাতার রাজপথ থেকে আইএসএফ এর নেতৃত্বে বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আগামী দিন আবার আমরা কলকাতার রাজপথে নামবো যতক্ষণ পর্যন্ত বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ না হবে। বিজেপির বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলতে থাকবে। এই বক্তব্য রেখে আমি আপনাদেরকে বলতে চাইব, গোটা বাংলা জুড়ে খুন সন্ত্রাস হত্যার বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে। আজকে যেই কলকাতায় আমরা দাঁড়িয়ে আছি, সেই কলকাতার ল কলেজে লয়ের ছাত্রীকে ধর্ষিত হতে হয়। বাংলাতে বাংলার মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী, গোটা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তারপরেও এই বাংলায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রিসেন্ট দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে, তারপরেও এই বাংলায় মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আমরা কেন নিরাপত্তাহীনতায় ভুগবো? কেন আমাদের দেশের মহিলারা, এই রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগবে? আজকে তাদের নিরাপত্তার সুনিশ্চিতকরণের দাবিতে এবং গোটা বাংলা জুড়ে আবার এই আন্দোলন আমাদের ডাক দেওয়া হবে। আগামীতে যদি কোনো ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা লাগানো হয়, তাদেরকে হেনস্থা করা হয়, এই বাংলা থেকে নতুন আন্দোলন শুরু হবে। সেই আন্দোলন হবে আইএসএফ এর আন্দোলন। সেই আন্দোলনের নেতৃত্ব দেবে নওশাদ সিদ্দিকী ভাইজান। গোটা দেশ দেখবে, নরেন্দ্র মোদী দেখবে, বিজেপি শাসিত রাজ্যগুলো দেখবে বাংলার নবসূর্য নওশাদ সিদ্দিকীর আন্দোলনকে। একথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আইএসএফের সংগ্রাম চলছে চলবে, আইএসএফের সংগ্রাম চলছে চলবে, নওশাদ সিদ্দিকীর সংগ্রাম চলছে চলবে। ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিকে বাঙালিদের উপর নির্যাতন বন্ধ করো, দিকে বাঙালিদের উপর নির্যাতন বন্ধ করো। বাংলা ভাষা কথা বলার কারণে বাংলাদেশি তকমা লাগানো বন্ধ করো। ভিন রাজ্যে কাজে গিয়ে বাঙালিদের উপর নির্যাতন করা হচ্ছে কেন? মুখ্য প্রধানমন্ত্রী জবাব দাও। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও। বাংলাদেশি তকমা লাগানো বন্ধ করো। গুজরাটে বাঙালিদের উপর হেনস্থা করা হচ্ছে কেন? গুজরাট সরকার জবাব দাও। হরিয়ানায় বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে কেন? হরিয়ানা সরকার জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজে যেতে বাধ্য করা হচ্ছে কেন? রাজ্যের অবদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। রাজ্যের শ্রমিকদের ন্যূনতম মজুরি এত কম কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী জবাব দাও। এক ঠেলাই মেলাই কোটি কোটি টাকা খরচ হলেও বাংলায় নতুন শিল্প কারখানা করা হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাব চাই, জবাব তোমায় দিতেই হবে। ঠেলাই মেলাই ভুড়ি ভুড়ি শ্রমিকদের বেলায় ফুটমূল হাই 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 হাই, এই তৃণমূল হাই 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 হাই। ঠেলাই মেলাই কোটি কোটি ভাইপো হচ্ছে পুঁজিপতি, বাংলা শ্রমিক পরিযায়ী এই মমতা আর না আর না আর না। ঠেলাই মেলাই কোটি কোটি ভাইপো হচ্ছে পুঁজিপতি, বাংলা শ্রমিক পরিযায়ী এই মমতা আর না আর না আর না। ঠেলাই মেলাই ভুড়ি ভুড়ি শ্রমিকের বেলায় ফুটো করি এই তৃণমূল আর না আর না আর না। এই তৃণমূল হাই 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 হাই, এই তৃণমূল হাই 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 হাই। ঠেলাই মেলাই কোটি কোটি ভাইপো হচ্ছে পুঁজিপতি, বাংলার শ্রমিক পরিযায়ী। ভিক্ষা নাই, অধিকার চাই, আমাদের রাজ্যে কাজ চাই, কাজ চাই, কাজ চাই। ভিক্ষা নাই, অধিকার চাই, এই রাজ্যে কাজ চাই, কাজ চাই, কাজ চাই। ভিক্ষা নাই, অধিকার চাই, কাজ চাই, কাজ চাই, কাজ চাই, কাজ চাই। ভিক্ষা নয়, অধিকার চাই, বাঙালিদের নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই। ভিক্ষা নয়, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। ভিক্ষা নয়, অধিকার চাই, শ্রমিকদের ন্যায্য মূল্য দিতে চাই, দিতে চাই। ভিক্ষা নয়, অধিকার চাই, শ্রমিকের শ্রমের মূল্য দিতে হবে, দিতে হবে। খেলাই মেলাই ভুড়ি ভুড়ি শ্রমিকদের বেলায় ফুটো করি এই তৃণমূল আর না। খেলাই মেলাই ভুড়ি ভুড়ি শ্রমিকদের বেলায় ফুটো করি এই তৃণমূল আর না। এই তৃণমূল হাই হাই, এই তৃণমূল হাই হাই। এক খেলাই মেলাই কোটি কোটি ভাইপো হচ্ছে পুঁজিপতি, বাংলার শ্রমিক পরিযায়ী এই মমতা আর না। এক খেলাই মেলাই কোটি কোটি ভাইপো হচ্ছে পুঁজিপতি, বাংলার শ্রমিক পরিযায়ী এই মমতা আর না। রাজ্যে রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। ভিন রাজ্যে কাজে যেতে বাধ্য করা হচ্ছে কেন? বাংলার অবদান মুখ্যমন্ত্রী জবাব দাও। পশ্চিমবাংলার বাঙালিদের উপর
বাংলাদেশি তকমা লাগানো করা হচ্ছে কেন বিজেপি সরকার জবাব দাও। রাজ্যে রাজ্যে বাঙালি আক্রান্ত হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। রাজ্যে রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে কেন প্রধানমন্ত্রী জবাব দাও। লক্ষ লক্ষ শ্রমিকদেরকে উপর আক্রমণ করা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। বাঙালিদেরকে জেলে আটক রাখা হয়েছে কেন উড়িষ্যা সরকার জবাব দাও। বাঙালিদের উপর হেনস্থা করা হচ্ছে কেন গুজরাট সরকার জবাব দাও। আইএসএফের সংগ্রাম নৌকাদিগের সংগ্রাম রাজপথে আইএসএফের সংগ্রাম বাঙালিদের উপরে জুলুম নির্যাতন বন্ধের দাবিতে সমস্ত মানুষ এক হও। বাঙালিদের উপরে জুলুম নির্যাতন বন্ধের দাবিতে সমস্ত মানুষ এক হও। সমস্ত বাঙালি এক হও। রাজ্যে রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে কেন কেন্দ্র রাজ্য জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। তিন রাজ্যে এই যে বাংলার শ্রমিকদেরকে কাজে যেতে বাধ্য করা হচ্ছে কেন বাংলার মুখ্যমন্ত্রী জবাব দাও। খেলাই মেলাই কোটি কোটি এই বাংলায় শিল্প কারখানা হচ্ছে না কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। রাজ্যের শ্রমিকদের ন্যূনতম মজুরি এত কম কেন বাংলার মুখ্যমন্ত্রী জবাব দাও। পশ্চিমবাংলা থেকে শ্রমিকদেরকে ভিন রাজ্যে কাজে যেতে বাধ্য করা হচ্ছে কেন বাংলার মুখ্যমন্ত্রী জবাব দাও। ভিক্ষা নাই অধিকার চাই এই রাজ্যে কাজ চাই। ভিক্ষা নাই অধিকার চাই এই রাজ্যে চাকরি